সুন্দর। তোমার কোনো সন্দেহ আছে ব্যাপারে? না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে বাবা অলওয়েজ এই ব্যাপারে ইনসিকিউর ফিল করে, ভাবে যদি তার সুন্দরী বউকে কেউ পালিয়ে নিয়ে যায়। তার মানে কি আমার উপর তার কোনো ভরসা নেই? অবশ্যই ভরসা আছে, কিন্তু বাবা এই ভরসাটাকে আরো বেশি গভীর করতে চায়। Home theater, yeah. Home theater. তিথি, আমাকে একটা কথা সত্যি করে বলবি? আমি সবসময় তোমাকে সত্যি করে বলি। হ্যাঁ, বাসার বাকিদের সবসময় সত্যি বলি না, তুমি সেটা জানো। জানি, আর এটাও জানি যে তুই আমাকে সবচেয়ে ভালো করে বুঝিস। সেজন্য তো তোকে আমি জিজ্ঞেস করতে এসেছি। কি বিষয়? তোর কি মনে হয় আমি ছাদে কেন যাই? ছাদে কেন? আরে সেটাই তো তোকে আমি জিজ্ঞেস করছি, তোর কি মনে হয় আমি ছাদে কেন যাই? ছাদে তুমি যাও আকাশ দেখতে, বাতাস খেতে, পাখির ডাক শুনতে, এই যে ব্যস্ত শহরটা, এই শহরটাকে নীরবে অনুভব করার জন্য। বাহ, তুই তো বেশ গুছিয়ে কথা বলিস। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলা যাবে। তুই আমাকে বল, তোর কি মনে হয় আমি ছাদে এই জন্য যাই যে কোনো ছেলের সঙ্গে আমি টাকি মারতে পারবো? কেন এরকম হবে কেন? তোর বাবা তো এটাই বলে। আমিও শুনেছি, কিন্তু জানো আমি একটু বিশ্বাস করি। এখন তুই বল, তুই আমাকে বল আমার কি করা উচিত? তুমি না শুধু শুধুই এটা নিয়ে বাড়াবাড়ি করছো। তিথি, এটা তোর কাছে শুধু শুধু মনে হচ্ছে? হ্যাঁ, শুধু শুধুই তো। তুমি যদি জানতে এটার পেছনে বাবার কি চিন্তা, তাহলে তুমি জীবনও এই কথা বলতে না। শোনো, বাবার তোমাকে এসব কথা বলার পেছনে গভীর একটা চিন্তা আছে। তুমি যদি বুঝতে, তুমি বাবাকে এতক্ষণে কফি বানিয়ে খাওয়াতে, অথবা লাঞ্চ কোনো স্পেশাল খাবার করতে। কি চিন্তা আছে? আচ্ছা, তুমি তো খুব সুন্দর। তোমার কোনো সন্দেহ আছে ব্যাপারে? না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে বাবা অলওয়েজ এই ব্যাপারে ইনসিকিউর ফিল করে, ভাবে যদি তার সুন্দরী বউকে কেউ পালিয়ে নিয়ে যায়। তার মানে কি আমার উপর তার কোনো ভরসা নেই? অবশ্যই ভরসা আছে, কিন্তু বাবা এই ভরসাটাকে আরো বেশি গভীর করতে চায়। সত্যি বলছিস? আমি সব সময় তোমার সাথে সত্যি কথা বলি, বাসার অন্য কারোর সাথে অনেক সময় বলি না। এর প্রমাণ তোমাকে আমি অনেকবার দিয়েছি, রাইট? আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোর কারণে আমি তোর বাবাকে কিছু বললাম, ছেড়ে দিলাম, কিছু বলতে যেও না। প্লিজ তুমি একটা কাজ করো, তুমি বাবার জন্য একটা কফি বানিয়ে বাবার কাছে নিয়ে যাও, আর থ্যাঙ্কস বলে দিও। দেখবে বাবা হা হয়ে বোকার মতো তোমার দিকে তাকিয়ে আছে। তোর বাবা এমনি অনেক বোকা, আমাকে কিছুই করতে হবে না। তুই তোর কাজ কর, আমি গেলাম।